তাহলে বাবা নয়ন জলে যদি কাঁদা প্রাণে ডাকা যায়, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান ছুটে আসতে বাধ্য হয়। তবে আপনারা আমরা বাবা কতটুকু কাঁদতে পেরেছি? কেঁদেছিল বাবা নবদ্বীপের মাটিতে বিষ্ণুপ্রিয়া। মায়েরা, আপনারাও নারী, আমিও নারী, বিষ্ণুপ্রিয়াও ছিল নারী। এই বিষ্ণুপ্রিয়ার চরিত্রটা কেমন ছিল জানেন? প্রতিদিন বাবা এই হরিনাম সংকীর্তন করত নিমাই ভোরবেলা ঘুম থেকে উঠে ভক্তদের সঙ্গে নিয়ে। কিন্তু কথা দেওয়া ছিল, মা যতদিন না বলবে নিমাই সন্ন্যাসী হতে পারবে না। আগে মাকে বলতে হবে, তবে নিমাই সন্ন্যাসে যাবে। আমরা ঘরের ছেলেটাকে হারিয়ে ফেলেছি মা। কি গো, আমাদের ঘরের ছেলে নয়, আমরা তো এই পশ্চিমবঙ্গের মানুষ। আর ভগবান এসেছে পশ্চিমবঙ্গের মাটিতে, নদিয়া নবদ্বীপ ধাম। কিন্তু বাবা বড় আশ্চর্যের ব্যাপার, যারা মায়াপুর গেছেন দেখেছেন মায়েরা, বিদেশি মানুষ, তারা বিদেশ থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে এসে তারা আমার গৌরকে চিনে নিয়ে যাচ্ছে। আর আমরা এমন দুর্ভাগাজি, আমাদের ভগবানকে আমরা এই পশ্চিমবঙ্গের মানুষ হয়ে আমরা চিনতে পারছি। বিদেশি মানুষরা বাবা আমার নবদ্বীপে এসে তারা ধুতি পাঞ্জাবি পরে, আর আমার দেশের মানুষরা বিদেশি পোশাক গুলো পরে। আমাদের বাঙালির পোশাক কিন্তু বাবা ওই প্যান্ট শার্ট নয়, বাঙালির পোশাক হলো ধুতি পাঞ্জাবি। তাহলে বিদেশি যারা বদনে হরে কৃষ্ণ বলতে পারে না, যারা বলে হরে কৃষ্ণ, তারাই এসে বাবা প্যান্ট শার্ট ভুলে গিয়ে তারা ব্যবহার করে ধুতি পাঞ্জাবি। আর আমরা এমন মূর্খ যে সেই ধুতি পাঞ্জাবি ভুলে গিয়ে আমরা বিদেশির পোশাক গুলো পরে নবদ্বীপ মায়াপুর চলে যাই। তাহলে আমাদের মতো মূর্খ বাবা আর পৃথিবীতে কেউ আছে? আমাদের ছেলেকে আমরা না চিনে বিদেশি মানুষরা তারা আমার ছেলেকে চিনে নিয়ে চলে গেল। কিন্তু বাবা এই যে নবদ্বীপের মাটিতে প্রতিদিন নিমাই ভোরবেলা করে হরিনাম করত। আজকের বাবা দিনটা ছিল মাঘ মাসে পয়লা তারিখ, মানে মাঘ মাসে 1 তারিখ। সচিমাকে কথা দিয়েছিল, মা তুমি না বললে তো আমি সন্ন্যাসী হব না। আর ওই মাঘ মাসে পয়লা তারিখ বেরিয়েছিল নিমাই বাবা সংক্রান্তির দিন। যেদিন নিমাই মনে মনে ভাবলো, এই কলির মানুষ এরা তো সব খেতে ভালোবাসে, আমি এমন একটা দিনে যাব যে জিনিস যেন মানুষরা খেতেই ব্যস্ত থাকে। যে দিনটা হলো বাবা পৌষ সংক্রান্তির দিন। কি গো মাইরা, আপনাদের মেদিনীপুরে ওই পিঠে পার্বণ হয়তো পৌষ সংক্রান্তির দিন। ওই দিন আমার নিমাই নবদ্বীপ ছেড়ে সন্ন্যাসী যাবে বলে রওনা দিয়েছিল বর্ধমান, কাটোয়া, কাঞ্চননগর। আর যখন কেশব ভারতীর কাছে গেল তখনও ছিল মাঘ মাসে পয়লা তারিখ। আর নবদ্বীপ থেকে বাবা বেরিয়েছিল সংক্রান্তির দিন গভীর রাত্রি বেলা। তখন নবদ্বীপবাসীরা সবাই পিঠে ওই পুলিশ সেবা করে সবাই ঠান্ডার সময় লেপের ভিতরে ঘুমিয়ে আছে। আর মহাপ্রভু মনে মনে চিন্তা করলো, এই তো সুযোগ, এই সুযোগে আমি নবদ্বীপবাসীকে ত্যাগ করে চলে যাব। তো আজকে যেই না বাবা চলে গেল, মা তো জানে না যে আমার ছেলে আর নাই। ভোরের কাক পক্ষী ডেকে উঠেছে, পরিষ্কার আকাশ। সচিমা ঘুম থেকে উঠে দেখে না এখন আমার নিমাইয়ের দরজা বন্ধ। এত তো দেরি হওয়ার কথা নয়, আমার নিমাই রোজ ভোরবেলা উঠে, এখন আমার নিমাই উঠলো না কেন? দরজা দেওয়া আছে, সচিমা গিয়ে ডাকছে, বৌমা বৌমা এখনো ঘুমাবে? আমার নিমাইকে ডেকে দাও। আমার নিমাইয়ের যে ভজনের বেলা হয়ে যায়, আমার নিমাইকে ডেকে দাও। যেই না বলেছে নিমাইকে ডেকে দাও, জনম দুঃখী বিষ্ণুপ্রিয়া কাছে। কাকে ডাকবো? যাকে ডাকবো সে যে আর নবদ্বীপে না,
বারবার শাশুড়ি মা বলছে দরজা খোলো, বৌমা দরজা খোলো, দরজা খোলো। বারবার যখন বলছে দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, বিষ্ণুপ্রিয়া আর থাকতে পারল না। দরজাটা খুলে একেবারে আছাড়ে গিয়ে বলল শাশুড়ি মার চরণে। আমি কাকে ডেকে দেব বলো? মা গো তোমার নিমা আরে নদিয়াই নাই, সে যে নদী আছে রে চিরদিনের মতো চলে গেছে। বলো না বৌমা, বলো না। নদিয়ায় না যেতে পারে না আমার নিমাই, আমার নিমাই আমাকে কাঁদিয়ে যেতে পারে না বৌমা। ও যে আমাকে কথা দিয়েছিল আমি না বললেও কোনোদিন যাবে না, আর তুমি বলছো আমার নিমাই আমাকে কাঁদিয়ে চলে গেছে। হ্যাঁ মা, তোমাকে কাঁদিয়ে আমাকে কাঁদিয়ে সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে মাগো তোমার নিমা ওই নদিয়া ছেড়ে, তোমার নিমাই নদিয়া ছেড়ে চলে গেছে। বৌমা, বৌমা, এটা হতে পারে না, আমার নিমাই আমাকে ছেড়ে যেতে পারে না। পাগলিনী হয়ে গেল সচিমা। হবে না মা, ওই সচিমার প্রথম কোলে 8টা মেয়ে মরে গেছে। বড় ছেলে জন্মেছিল 16 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেছে। যে মা স্বামী হারা, বলো তো মায়েরা, আপনারা তো এখানে অনেকে মা হয়েছে, মাকে বসিয়ে যদি কোলের সন্তান চলে যায়, এই জগতে যে তার কত কষ্ট, এই জগতে যে তার কত ব্যথা বেদনা, যে মা হারিয়েছে সেই মা জানে। সচিমা পাগলিনী হয়ে গেল, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে বলো না, বলো না তোমরা দেখেছো আমার নিমাইকে, বলো না কেউ কি দেখেছো আমার নিমাই। ও যে রাত্রিবেলা ঘুমিয়েছিল, ও যে প্রতিদিন হরিনাম শোনা, বলো না গো তোমরা কেউ দেখেছো আমার নিমাইকে? কেউ বলতে পারছে না। হঠাৎ দেখে না সুরধনীর অপর প্রান্তে গৌরের মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে, টুকটুকে ফর্সা সোনার বড়। সচিমা পাগলিনী, চোখে জল আচ্ছা আচ্ছা বুঝতে পারেনি, ভেবেছিল ওটা বুঝি আমার নিমা। পিছন থেকে গিয়ে ডাক দিয়েছে নিমা, একেবারে দাঁড়ালে ফিরে আয় বাবা। ওরে দেখি তোমার
একেবারে ধনানি যাস না বাবা মাকে কাঁদিয়ে। ওরে আমি যদি জানতাম তোকে লেখাপড়া সেখানে তুই মাথা দিয়ে চলে যাবি, আমি কোনোদিন তোকে লেখাপড়া শেখাতাম না বাবা। নিমাই আগে যদি জানতাম তোরে না শেখাই না লেখাপড়া একবার দাদা একবারও ভেবে দেখলি না বাবা, ওই 14 বছরের বিষ্ণুপ্রিয়া ঘরের ভিতরে জ্বলন্ত আগুনের মতো জ্বলছে, বলতে পারিস আমি তাকে কি দিয়ে বোঝাবো? ঘরে বোধ বিষ্ণু প্রিয়া ওরে জ্বলন্তয়া গৃহিণী একেবারে ফিরে আয় বাবা। বোঝাবো তারে মুখে বাণী নাই একবার দাদা দেখিব তো নাহারে নিমাই দাদা রে নিমাই, আমি তোকে বারবার বলেছিলাম বাবা সন্ন্যাসী হোস না, এই জনম দুঃখী মায়ের কোলে বসে তুই একটু কৃষ্ণ নাম আমার কানে শুনিয়ে দিবি। সন্ন্যাসী না হইয়া ও মা বইরা দিলা হইয়া
মাথা দিয়ে কৃষ্ণ পেতে যাচ্ছে। তো আমি তোর মা হয়ে তোকে অভিশাপ দিলাম, যত তোর মা নবদ্বীপে বসে কাঁদবে, এই সুরধ্বনি গঙ্গার জল হাতে নিয়ে তোর অভিশাপ দিলাম। ওরে নিমাই রে, তোরে মা সচি তোকে অভিশাপ দিল, এই নবদ্বীপে তোর মা যত কাঁদবে, তোরই অভিশাপ দিলাম, তুই কৃষ্ণ চরণ হারাবি। ওরে বাবা নিমাইয়ের কানে চলে গেল, মা অভিশাপ দিয়েছে, আমি যত কাঁদবো তুই কৃষ্ণ চরণ পাবি। মাগো, এটা ধ্রুব সত্য কথা। এই পৃথিবীতে যদি কোনো সন্তানের লাগি, কোনো বাবা মা যদি দুঃখ পায়, কষ্ট পায়, ব্যথা পায়, বেদনা পায়, এই জীবনে কোনো সন্তানের মঙ্গল হয় না। যদি বলেন এটা কীর্তনিয়া মৌমিতা বলছে না, এখানে যারা ভাগবত পড়েছেন, ভাগবত আশ্রয় করেছেন, জানবেন ভাগবতে ভগবান কৃষ্ণ সুদামাকে বলে রেখেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। আর এই পৃথিবীতে যদি কোনো সন্তানের লাগি বাবা মা দুঃখ পায়, কষ্ট পায়, ব্যথা পায়, এই জীবনে সে সন্তানের কোনোদিন ভালো হতে পারে না। নবদ্বীপের মাটিতে সচিমা অভিশাপ দিল, নিমা, তোর মা যত কাঁদবে, যত কষ্ট পাবে, যত দুঃখ পাবে, যত ব্যথা পাবে, যত বেদনা পাবে, আমি তোর মা হয়ে তোকে অভিশাপ দিলাম। আমি মা হয়ে তোকে বললাম, একদিন না একদিন তোকেও আমার মতো করে কাঁদতে হবে। নিমাই বলল, মা গো, তুমি তো জানো না এই জগতে কৃষ্ণ ভজব বলে আমি হলাম সর্বত্যাগী সন্ন্যাসী। আমি সর্বত্যাগী সন্ন্যাসী, আর যে জন সন্ন্যাসী হয় তারে যে স্ত্রী বদন দর্শন করা নিষিদ্ধ, তাকে জন্ম ভিক্ষা দর্শন করা নিষিদ্ধ। তুমি তো জানো না আমি যদি তোমার কান্নায় ফিরে যাই, আমার কৃষ্ণ ভজন ভজন নষ্ট, আমি যদি জন্ম ভিক্ষা তাই গৌরী প্রেমানন্দে হইল। জন্ম ভিক্ষা ফিরে যাই না। আমার কৃষ্ণ ভজন হবে না। নিমাই চলে গেল বটে, কিন্তু বাবা মার কান্না যাতে সহ্য করতে না পারে, সন্ন্যাস নেবা
14 বছর পরে ফিরে এসেছিল নিমাই অদ্বৈত আচার্যের ঘরে। আর অদ্বৈত আচার্যের ঘরে এসে দাদা নিতাইকে খবর দিল, দাদা নবদ্বীপে সবাইকে গিয়ে খবর দাও, সবাই যেন একবার করে আমায় দেখে যায়। যেন মায়েরা নিতাই চাঁদ গিয়ে নবদ্বীপে সবাইকে খবর দিয়েছিল, কিন্তু একজনকে কোনো খবর দেয় বিষ্ণুপ্রিয়া। একবারও বিষ্ণুপ্রিয়াকে খবর দিল না, নবদ্বীপে সবাইকে খবর দিল। আর সবাই বাবা দল বেঁধে নিমাইকে দেখতে যাচ্ছে। শান্তিপুরে নিমাই ফিরেছে 14 বছর পরে, সবাই দেখতে যাচ্ছে। অমাইরা আর আমার বিষ্ণুপ্রিয়ার দিন চলতো কি করে জানে? এই বিষ্ণুপ্রিয়ার দিনটা চলতো কেমন করে দেখে? প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত। বাবা ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই টাইমটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ভজন সাধনের সময় হলো এই ব্রহ্ম মুহূর্ত। তা বিষ্ণুপ্রিয়া ব্রহ্ম মুহূর্তে উঠতো, আঁচলে করে কিছু ধান নিয়ে যেত। আমার ধান চেনো তো? ওই যে মাঠে যে ধান হয়, ওই ধান নিয়ে যেত বিষ্ণুপ্রিয়া আঁচলে করে। ওই ভোরবেলা যেত সুরধনী গঙ্গায় স্নান করত। আর স্নান করে বাবা ভিজে কাপড়ে একটা করে ওই ধান হাতে নিত। আর 16 নাম 32টা অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। যেমন আমরা মালাতে নাম জপ করি, নামের সংখ্যা, ঠিক বিষ্ণুপ্রিয়ার দিন চলতে এমনই করি। ধান থেকে চাল বের করে পাশে রাখে কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত। আর এই সূর্য পাটে বসে গেলেই ওইটুকু চাউল নিয়ে বিষ্ণুপ্রিয়া যেত নিজ আঙিনায়। আর নিজ আঙিনায় গিয়ে মাটির হাঁড়িতে রন্ধন করত। শাশুড়ি মাকে দিত, নিজে সেবা করত। তবে বাবা আমাদের মতো থালা থালা খায় না, বিষ্ণুপ্রিয়া একটা করে অন্ন সেবা করত। সারাদিনে একটা করে অন্ন সেবা করে বেঁচে থাকা যায় বাবা, কিন্তু বিষ্ণুপ্রিয়া ছিল কেঁদে কেঁদে না। মেয়েটার দুটো চোখের কোণের কাছে গর্ত পড়ে গেছে। চোখের জল তো নোনা জল, একই জায়গা থেকে গড়াতে গড়াতে চোখের দুটো কোণের কাছে গর্ত হয়ে গেল। আস্তে মা আস্তে, কথা নয় গো, কথা বলো না। একটা কথা মাথায় রেখো গো, কৃষ্ণ নাম শুনতে এসে যেন নাম অপরাধী হয়ে যেও না। কারণ এই কৃষ্ণ নামে দেখবেন বাবা হাসি ঠাট্টা তামাশা করা, নাচানাচি করার শ্রোতা লাখ লাখ পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ নামের হৃদয়ে ভাসে, কৃষ্ণ নামে নয়নের জল দিয়ে কৃষ্ণ নাম শোনার শ্রোতা জগতে বড় দুর্লভ। আর এই জগতে যার কৃষ্ণ নামে হৃদয়ে তোলে না, যার কৃষ্ণ নামে হৃদয়ে কাঁদে না, যার কৃষ্ণ নামে নয়নে বাড়ি ছড়ে না, কৃষ্ণ নাম শোনা গাওয়া দুটোই বৃথা হয়ে যায়। ভগবান বলেছেন আমার থেকে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। বিষ্ণুপ্রিয়ার চোখের দুটো কোণ গর্তে হয়ে গেল। প্রতিদিন মেয়েটা তুলসী তলায় প্রদীপ দেয় আর কাঁদে, আর কি বলে জানো?
দয়াময় আমার কাঁদিতে কাঁদিতে জান গেল রে বিধি লিখিল ভালে কত আমি না পেলাম ও বিধি লিখিল ভালে কত আমি না পেলাম মনে মনে এখন আমি কে বিষ্ণুপ্রিয়া প্রতিদিন তুলসী তলায় প্রদীপ দেয় আর কাঁদে। সারা জনম তো আমি কেঁদে গেলাম, আর কতদিন কাঁদবো দয়াময়। আর ঠিক সেই সময় নিমাই এসে দরজা ধাক্কা দিচ্ছে, প্রিয়া প্রিয়া ঘুমালি? যেই না প্রিয়া প্রিয়া বলে ডেকেছে বাবা, বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী ফিরে এসেছে। বলুন মায়েরা, আমাদের স্বামী যদি 6 মাস 1 বছরের জন্য বাইরে যায়, যেদিন আসে বাড়ির বাবা মা ছেলে মেয়ে পরিবারের কত আনন্দ হয়, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেখছে 14 বছর পরে স্বামী ফিরেছে। আর যখনই বুঝতে পেরেছে না, তাড়াতাড়ি করে বাবা মাথায় ঘোমটাটা টেনে দিয়েছে। স্বামীর দিকে বাবা পিছন ঘুরে দাঁড়িয়ে, সে স্বামীর দিকে আর তাকাচ্ছে না। প্রিয়া, আমি কারোর জন্য আসিনি, আমি শুধু তোমার জন্য এসেছি। আর তুমি আমার দিকে ফিরে চাইছো না, তুমি বদন ফিরিয়ে দাঁড়িয়েছো। আমার দিকে চেয়ে দেখো, আমি তোমার জন্য ফিরেছি। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী গো, হাজার হাজার মারে ডাকলে, কোটি কোটি মারে ডাকলে, তোমার ডাকে আমি সাড়া দিতে পারবো না। কেন পারবে না? কারণ তুমি ভুলে যেতে পারো, তুমি যে হয়েছ সর্বত্যাগী সন্ন্যাসী। একবার যে জন সন্ন্যাসী হয়, তার স্ত্রী বদন দর্শন করা নিষিদ্ধ হয়ে যায়। কেন ভুলে যাও? যে মেয়েটা কোনোদিন কৃষ্ণ চরণ পাবে না, আর একজনের কৃষ্ণ ভজন থেকে সরিয়ে দেবে কি করে? তাই বারবার বলছি, তুমি ফিরে যাও। প্রিয়া, আমি তোমার জন্য এসেছি, আর তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ। দিচ্ছি তাড়িয়ে, 1000 বার ডাকলেও আমি তোমার দিকে চাইতে পারবো না। নিমাই বলেছিল, প্রিয়া যদি কোনদিন কৃষ্ণ দর্শন আমায় হয়ে যায়, আমি কৃষ্ণের কাছে কামনা করব, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমি যেন তোমার মতো ঘর আমি কাছে পাই গো। হরি বল।
সহধর্মিনী যেন আমি কাছে পাই, এ জনমে নয় জনমে জনমে। আচ্ছা প্রিয়া, আমি তো চলে যাচ্ছি, আর তোমার সঙ্গে আমার দেখা হবে না, আমার কাছে কিছু চেয়ে নাও। যেই না বলেছে আমার কাছে কিছু চেয়ে নাও। আচ্ছা মায়েরা, আপনারা বলেন তো, স্বামী যদি প্রশ্ন করে আগো আর তো 1 বছর তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না, বাবা ধরেন যারা আর্মির চাকরি করে তারা তো 6 বছরের জন্য চলে যায়, 6 মাসের জন্য, 1 বছরের জন্য চলে যায়, তারপরে বাড়ি ফিরবে। আর যাবার সময় যদি পরিবারকে বাড়ি স্ত্রীকে যদি বলে আগো আমি তো 1 বছরের জন্য যাচ্ছি, বলো তুমি আমার কাছে কি চাও? বলেন তো মায়েরা, আপনারা কি চাইবেন? একটা কাতান শাড়ি কিনে দিয়ে যাও, একটা সোনা বাঁধানো শাঁখা করিয়ে দাও, একটা সোনার চেন করিয়ে দাও, কারণ দুর্গাপূজার সময় তো তুমি থাকবে না, আমাকে এইগুলো কিনে দিয়ে যাও। এগুলো আমাদের মতো মেয়েদের চাহিদা, কিন্তু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে 1 বছর, 6 বছর, 6 মাসের জন্য নয়, সারা জীবনের জন্য আর দেখা হবে না, একেবারের মতো শেষ দেখা। আর স্বামী প্রশ্ন করলো, বলো তুমি আমার কাছে কি চাও? ও মায়েরা, চাওয়াটা শিখে নেন। আমরা চাইতে পারি না বলে আমাদের জীবনটা এমন দশা, কিন্তু বিষ্ণুপ্রিয়া চাইতে পেরেছিল। স্বামীকে বলেছিল, স্বামী গো আমি ধন চাই না, যশ চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, আমি সোনা দানা টাকা পয়সা মণিমাণিক্য কিছু চাই না, তোমাকেও চাই না। হাই ভগবান, বাবা জগৎটা তো এখন টাকায় চলে, ভালোবাসা সে খাতায় রেখে দাও। টাকা দিলে তুমি আমার আপন হবে, আর টাকা যদি না দাও তুমি আমার আপন। তাহলে এই পৃথিবীর মানুষ টাকাই চলে, কিন্তু যাদের প্রকৃত প্রেম ভালোবাসা হয় তারা কোনোদিন টাকার ভালোবাসা নয়। বিষ্ণুপ্রিয়া বলল নিমাইকে, প্রভু আমি ধন চাই না, যশ চাই না, টাকা চাই না, তোমায়ও চাই না, তাহলে কি চাও? তোমার চরণে খড়ো, তুমি আমায় যাবার সময় তোমার পায়ের 2টো জুতো আমায় দিয়ে যাও। কিন্তু মায়েরা কোনদিন বলেছো স্বামী তুমি চাকরি যাচ্ছ, তোমার পায়ের জুতো জোড়া দিয়ে যাও, যতদিন না আসো তোমার জুতো জোড়া আমি সেবা করব? ও নারী আমরা নয়, কারণ আমরা নারী হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, বউ হয়েছি, আমরা তো সহধর্মিণী নয়। আপনারা বলবেন মৌমিতা, যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী বলে না। এখানে আমরা বউ হতে পারবো, এখানে আমরা স্ত্রী হতে পারবো, আর এতজনের মধ্যে বাবা গুনে গুনে একটা কি দুটো পাবে খুঁজে সহধর্মিণী। তাহলে সহধর্মিণী কাকে বলবে এটা তো জানতে হবে। স্বামী যদি অসৎ পথে চলে যায়, কুসঙ্গ করে, নেশাগ্রস্ত মাতা, জুয়া খেলে, কোনদিন সতের সঙ্গ করে না, সর্বদা অসতের সঙ্গ করে, আর যদি সেই স্বামীর চরণ ধরে যদি তুমি সঠিক পথ দেখাতে পারো, যদি কৃষ্ণ ভজনের পথ দেখাতে পারো, এই জগতে তুমি হবে একমাত্র সহধর্মিণী। মানে স্বামী কীর্তন শোনে না, কীর্তন পছন্দ করে না, কোনদিন একাদশী করে না, যদি তুমি স্বামীর হাত ধরে একাদশীর ব্রত করাতে পারে, যদি এই হরিনাম সংকীর্তন হচ্ছে এখানে আনতে পারে, ভাগবত যদি কোথাও হয় সেখানে যদি নিয়ে যেতে পারে, তবেই হবে তুমি একমাত্র সহধর্মিণী। মানে সোজা কথায় একটা, যেজন কৃষ্ণ ভজনের পথ দেখাতে পারে সেই হবে পৃথিবীর মাটিতে সহধর্মিণী। কারণ বাবা আপনারাই বোঝে, যদি বিষ্ণুপ্রিয়া নিমাইয়ের দিকে তাকাতো তাহলে তো নিমাইয়ের সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যেত। তাহলে আমরা বলি নিমাই কৃষ্ণ পেয়েছে না,
বিষ্ণুপ্রিয়া যদি শক্তি হয়ে না দাঁড়াতো তাহলে আমার নিমাই কোনোদিন কৃষ্ণ ভজন হতো না।